আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি এবং জামাতের বৈঠক। জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি এবং জামাত ইসলামের নেতারা। আজ পৃথকভাবে ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ে এই বৈঠক করেন তারা। এরপর জানাবো শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসে বিএনপির ৪ দিনের কর্মসূচি ঘোষণা। মহান বিজয় ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ৪ দিনে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ শুক্রবার ১৩ ডিসেম্বর বেলা ২টায় রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ১৪ ডিসেম্বর কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের কার্যালয়গুলোতে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে। এরপর জানাবো ৫ ঘণ্টা পর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু। ঘন কুয়াশার কারণে টানা ৫ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এদিকে প্রতিবন্ধী দোকানিকে গরম পানিতে ঝলসে দিলেন ছাত্রলীগ নেতা। নাটোরের বাগাতিপাড়ায় পাওনা টাকা চাওয়ায় গরম পানি ঢেলে প্রতিবন্ধীকে হাত পা ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিক হাসান বিদ্যুতের বিরুদ্ধে। গতরাতে উপজেলার ফাওয়াগুড়িয়ায় ইউনিয়নের সান্নালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত বিদ্যুৎ একই এলাকার বদিউর রহমানের ছেলে। এবারে জানাবো ভিসা সেন্টার ভারতে অনিশ্চয়তায় ইউরোপগামী ৫,০০০ শিক্ষার্থী। দেশের ৫,০০০-এর বেশি শিক্ষার্থী এবার উচ্চশিক্ষার জন্য ইউরোপে যা অনিশ্চিত হয়ে পড়েছে। ঢাকায় অবস্থিত মোট ৫১টি দূতাবাস এবং হাইকমিশনের মধ্যে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, স্পেন, ফ্রান্স, নরওয়ে, সুইজারল্যান্ড, ডেনমার্ক সহ ইউরোপের মোট ১৩টি দূতাবাস রয়েছে। ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, পর্তুগাল, গ্রিস সহ ইউরোপের অধিকাংশ দেশের দূতাবাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে। ভারত ভিসা বন্ধ রাখার কারণে এসব শিক্ষার্থীরা ভারতে গিয়ে ওই দেশের ভিসা সংগ্রহ করতে পারছে না। এ কারণে তাদের বিদেশ যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এবং সর্বশেষ জানাবো আটক ৭৮ জন বাংলাদেশি জেলেকে ফেরত পাঠানো হবে, জানালো ভারতের উড়িষ্যা রাজ্যের পুলিশ। ভারতীয় কোস্টগার্ডের হাতে দেশটির জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ৭৮ জন বাংলাদেশি জেলেকে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে উড়িষ্যা রাজ্যের পুলিশ। বৃহস্পতিবার ১২ ডিসেম্বর এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা ANI। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি এবং জামাতের বৈঠক। বৃহস্পতিবার জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি এবং জামাত ইসলামের বৈঠক হয়েছে। পৃথকভাবে এই বৈঠক ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিংকু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। জামাতের প্রতিনিধি দলে ছিলেন দলটির নায়েবে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় প্রচার মিডিয়া ও সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। বৈঠক প্রসঙ্গে মোহাম্মদ তাহের বলেন, দেশের বর্তমান অবস্থা, আগামী দিনে দেশের উন্নয়ন, নিরপেক্ষ নির্বাচন নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা দেশকে কিভাবে দেখতে চায় তা নিয়েও কথা হয়েছে।
শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসে বিএনপি 4 দিনের কর্মসূচি ঘোষণা। মহান বিজয় ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে 4 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেছেন, শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনে দলের যৌথ সভায় কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে 13 ডিসেম্বর বেলা 2টায় রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 14 ডিসেম্বর কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের কার্যালয়গুলোতে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। এদিন সকাল 9টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে পুষ্পমালা অর্পণ করবেন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মহান বিজয় দিবস 16 ডিসেম্বর ভোরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের কার্যালয় ও জাতীয় দলীয় পতাকা উত্তোলন করা হবে। এদিন সকাল 7:30টায় সাভারের জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও সেখানে শেরেবাংলা নগর দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হবে। বেলা 2টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে সবার আগে বাংলাদেশ এর উদ্যোগে সর্বজনীন কনসার্ট অনুষ্ঠিত হবে। এর আগে 15 ডিসেম্বর বেলা 2টায় রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করবে বিএনপি। সারা দেশে দল এবং অঙ্গ সংগঠন ইউনিটগুলো স্থায়ীভাবে সুবিধা অনুযায়ী বুদ্ধিজীবী ও বিজয় দিবসের কর্মসূচি উদযাপন করবে বলেও জানান রিজভী। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে পোস্টার প্রকাশ ও নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আলোকসজ্জা করা হবে। যৌথ সভা এবং সংবাদ সম্মেলনে বিএনপির নেতা খায়রুল কবির খোকন, হাবিবুন্নবী খান সোহেল, শহীদুদ্দিন চৌধুরী আনি, হাবিবুর রহমান হাবিব, মীর শরাফত আলী সপু, সুলতান সালাউদ্দিন টুকু, মুনির হোসেন, তারিকুল ইসলাম তেনজিং, আমিনুল হক, রফিকুল আলম মজনু, তানবির আহমেদ রবিন, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাত ও যুব দলের মুনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের SM জিলানি, কৃষক দলের হাসান জাফির তুহিন, শ্রমিক দলের আনোয়ার হোসেন, তাঁতি দলের মুজিবুর রহমান, জাসাসের লিয়াকত আলী ও জাকির হোসেন রোকন প্রমুখ নেতা উপস্থিত ছিলেন। 5 ঘণ্টা পর দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু। ঘন কুয়াশার কারণে টানা 5 ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার 13 ডিসেম্বর সকাল 7:30টার দিকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে বৃহস্পতিবার 12 ডিসেম্বর দিবাগত রাতে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে রাত 2:30টার দিকে পদ্মা নদীর অববাহিকা অস্পষ্ট হয়ে আসে। নৌ দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। উল্লেখ্য, বৃহস্পতিবারও টানা 7 ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে। পরে সকাল 10:10 দিকে দক্ষিণ পশ্চিম অঞ্চলের গুরুত্বপূর্ণ এই রুটে ফেরি চলাচল শুরু হয়। প্রতিবন্ধী দোকানিকে গরম পানিতে ঝলসে দিলেন ছাত্রলীগ নেতা। নাটোরের বাগাতিপাড়ায় পাওনা টাকা চাওয়ায় গরম পানি ঢেলে প্রতিবন্ধী এক চা দোকানির হাত ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিক হাসানের বিরুদ্ধে। গত বুধবার 11 ডিসেম্বর রাতে উপজেলার ফাগোয়ারদির ইউনিয়ন সান্নালপাড়া এলাকায় ঘটনা ঘটে। অভিযুক্ত বিদ্যুৎ একই এলাকার বদিউর রহমানের ছেলে। ভুক্তভোগী চা দোকানির নাম আব্বাস মণ্ডল, বয়স 77। চা দোকানে আব্বাস জানান, গত বুধবার রাত 8টার দিকে বন্ধুবান্ধব সহ বিদ্যুৎ তার দোকান এসে চা বিস্কুট খায়। পরে পাওনা টাকা চায়, তিনি তার উপর চড়াও হয়ে আবোল তাবোল বকতে থাকেন। এক পর্যায়ে কেটলিতে থাকা গরম পানি তার হাতে ঢেলে দেয় এবং মারতে শুরু করে। এছাড়াও দোকানে চায়ের কাপগুলো ভেঙে ফেলে। এ সময় ভয়ে আব্বাস আলী পালিয়ে যান। পরে স্থানীয়রা এক ব্যক্তির সহায়তায় তিনি বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়ে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আব্বাস আলী আরও জানান, এর আগেও দোকান বাকির টাকা চায় কয়েকবার বিদ্যুৎ তাকে মারধর করেছে, দোকানপাট ভাঙচুর করেছে। দলের প্রভাব থাকায় তার কোনো বিচার হয়নি। প্রত্যক্ষদর্শী কলাবাড়িয়া এলাকার বাবলু শেখ
বলেন, টাকা চা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে কেটলির গরম পানিতে আব্বাস আলীর হাত ঝলসে যায়। অভিযুক্ত ছাত্রলীগ নেতা আতিক হাসান বিদ্যুৎ বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে, বরং তার দিকেই কেটলির গরম পানি ছোড়া হয়েছিল। ওই পানি তার হাতে পড়েছে এবং ওই দোকানদার তার কাছে বকেয়া কোনো টাকা পান না। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল হক বলেন, ঘটনা শোনার পরে পুলিশ পাঠানো হয়েছিল। বিদ্যুৎকে পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।